আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার কি মনে হয় যে আপনি দিনের পর দিন আল্লাহর কাছে দোয়া করছেন, চোখের পানি ফেলছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না? তাহাজ্জুদে উঠে হাত তুলেছেন, জুমার দিনে বিশেষ সময়ে দোয়া করেছেন, কিন্তু ফলাফল শূন্য মনে হচ্ছে? মনের ভেতর কি এমন প্রশ্ন জাগে যে আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার প্রধান কয়েকটি কারণ সম্পর্কে, যা কোরআন এবং সুন্নাহার আলোকে প্রমাণিত। হতে পারে অজান্তেই আমাদের জীবনে এমন কিছু বাধা তৈরি হয়ে আছে যা রহমতের দরজাকে বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে বড় এবং প্রধান কারণটি হল হারাম উপার্জন। ইবাদত কবুলের পূর্বশর্ত হল হালাল রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন যে দীর্ঘ সফরে ধূলিমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলছে, হে রব, হে রব, কিন্তু তার পানীয় হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম এবং সে হারামের উপরই পালিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন রাখেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিমের হাদিস নম্বর 1015। অর্থাৎ পেটে হারাম খাবার বা গায়ে হারাম পোশাক থাকলে আপনি যত কান্নাই করুন না কেন, দোয়া কবুল হওয়া অসম্ভব প্রায়। দ্বিতীয় কারণটি হল তাড়াহুড়া করা। আমরা অনেকেই দোয়া করার পর অধৈর্য হয়ে যাই, ভাবি আজ চাইলাম, কালই কেন পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া কি? তিনি বললেন, যখন বান্দা বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না, তখন সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। সহিহ মুসলিমের হাদিস নম্বর 6936। মনে রাখবেন, আল্লাহ আপনার সময়ের চেয়ে উত্তম সময়ে আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তৃতীয় কারণটি হল অমনোযোগী অন্তর। দোয়া করার সময় আমাদের অনেকের মুখ চলে কিন্তু মন থাকে অন্য কোথাও। বাজারের চিন্তা, অফিসের চিন্তা বা দুনিয়াবি কোনো ভাবনায় আমরা ডুবে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আর জেনে রাখো, আল্লাহ এমন কোনো বান্দার দোয়া কবুল করেন না যার অন্তর উদাসীন ও অমনোযোগী। জামে তিরমিজির হাদিস নম্বর 3479। দোয়া হতে হবে একনিষ্ঠভাবে, ধীরস্থির এবং বিনয়ের সাথে। চতুর্থ কারণটি হল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দেওয়া। সমাজের অন্যায় দেখেও যখন আমরা চুপ থাকি, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে এবং তখন দোয়া করলেও তা কবুল হয় না। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিবে, অন্যথায় আল্লাহ শীঘ্রই তোমাদের উপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা তাকে ডাকবে কিন্তু তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন না। জামে তিরমিজির হাদিস নম্বর 2169। পঞ্চম কারণটি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং পাপ কাজের জন্য দোয়া করা। এমন কোনো জিনিসের জন্য দোয়া করা যা ইসলামে হারাম, অথবা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করলে তা কখনোই কবুল হয় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া কবুলের জন্য আমাদের নিজেদের সংশোধন করা জরুরি। আমাদের উপার্জন হালাল করতে হবে, অন্তরে একনিষ্ঠ বিশ্বাস আনতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুজিব, তিনি ডাকে সাড়া দানকারী। তিনি আমাদের হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। যদি এই বাধাগুলো আমরা দূর করতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের জীবনের সব চাওয়া আল্লাহ উত্তমভাবে পূরণ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে দোয়া করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।